এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো পার্টটা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পশ্চিম গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। এনে মিষ্টি। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আজকে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ, তুই খুশি হস নাই? খুশি তো হয়েছি, কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না। তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর ভালোবাসার কথাটা বলতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো, আপনি? ভালো, অনেক ভালো। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। কখন নেবেন বলেন? ম্যাডাম, রেবু আমার একটা চাকরি হয়েছে। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার বিয়ে করা। বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? তোমাদের গ্রামে। তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই। তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা এগুলোও তো তুমি বুঝতে, তাই না? দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই। মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? তো আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। বৃষ্টি থামে না দু চোখে, ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে। দুঃখিত, অনেক লেট হয়ে গেল না? আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে? আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে ওই ছেলেটা কিভাবে দাঁড়াইছে। তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল তুই। কারণ ভাইয়া, আমি একজনকে পছন্দ করি। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেমটা। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বল ওর গার্জিয়ান আমাদের বাসায় আসতে, কথা বলবো। ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনে সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে।
তো গাইজ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোন নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্মৃতি মোছে না